ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে আমার ম্যাডাম আসছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সব কিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আর ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশে মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। এই দাদা, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই, তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও, আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হ্যাঁ পরে লুকামু, তার আগে যে লুকাইতে বইটা তো জানতাম না। কেন জানবি না? ঘাস তো আর খাস না, যত সব। তোর আমি কি বলছিলাম? তোর বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পর। এত ভালো তুই কেন পরে আসিস? তুই যা, ছেঁড়া জামা কাপড় পরে যা। আমি দেখো না, না হয় জমিদারের নাতনি, তোকে আমি বারবার করে বারণ করছি, নীলাস তোর সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না।